এইটার কোনো আইনগত ভিত্তি নাই। হ্যাঁ ভোট মানে একের ভিতর দুই। আমরা দেখবো যে 12 তারিখে একটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হচ্ছে হ্যাঁ না ভোট। তো আমরা হায়ের পক্ষে এক সরকারের একটা অবস্থান দেখছি বা প্রশাসনের একটা অবস্থান আমরা দেখছি। শেষ পর্যন্ত কি হবে, মানে জনগণ কি মানে হ্যাঁ জয়যুক্ত হতে পারে? আমি আপনাকে একটা কথা বলি, আমরা যা সবাই সম্মতি দিলাম, আমাদের কাছে আবার একটা কাগজ দিল, এটা হাই সিল মেরে দেন। জুলাই সনদে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করে নাই এখন পর্যন্ত, তারা জুলাই সনদের হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে এবং এদের প্রমোটার নাম হচ্ছে ডক্টর ইউনূস, উনিও চালাচ্ছেন। আমি আপনাকে বলি, হা জয়যুক্ত হলে কি না হলে কি, আমরা এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, এটাতে আমাদের নৈতিক দায় দায়িত্ব আছে। আমি মনে করি এই জুলাই সনদ হচ্ছে আমাদের অতীতের গৌরবময় একটা অধ্যায়। আমাদের বারবার মনে করিয়ে দিবে কেউ হাসিনা হয় না, হাসিনা হলে এই পরিণতি হয়, আর ভবিষ্যতে আমাদের পথ নির্দেশ করবে যে কেউ হাসিনা হয় না, এই পরিণতি হয়। তো আমি বলতেছি গৌরবময় অধ্যায় অতীতের এবং ভবিষ্যতের পথ নির্দেশিকা, এই জিনিসটাকে একেবারেই অনর্থক অপ্রয়োজনীয়ভাবে হানা ভোটে দেওয়া হচ্ছে। এটা বরঞ্চ পার্লামেন্ট দেওয়ার পরে, পার্লামেন্ট বসে আইন পাশ করার পরে দেওয়া হতে পারতো, যে পার্লামেন্ট আইন পাশ করেছে, আমরা আগে সবাই মিলে। কিন্তু এটা বিএনপিও তো বড় দল হিসেবে এখানে সমর্থন দিয়েছে বা এটাকে তারা মেনে নিয়েছে এই সিদ্ধান্তকে। কিন্তু এখন এসে ভিন্ন কথা মেনে নিয়েছে বলি তো স্বাক্ষর করেছে। জি প্লিজ ভাই, আপনি হানা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? হানা নিয়ে আমার এক কথা হচ্ছে, এইটার কোনো আইনগত ভিত্তি নাই। আইনগত ভিত্তি নাই। আমরা গণভোট চাই, কিন্তু সেটা হচ্ছে সংবিধান নিয়ে এসে পার্লামেন্ট বসে আমার সংবিধান পরিবর্তনের নিয়ম অনুযায়ী প্রয়োজন হলে আমরা করতাম। আমি বহুদিন ধরে বলছি এইটা বন্ধ করা উচিত, না হলে এটা একটা নতুন ধরনের সংকট তৈরি করবে।